আমি আর পারছি না ভগবান, আমি আর পারছি না। কেন কেন তুমি আমাকে ফর্সা বানালে না ভগবান, কেন? এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে শাশুড়ি মা। কি হলো কি বৌমা, কাজ করবে না নাকি? হ্যাঁ, আজকে তোমার প্রথম রান্না। চলো চলো, আত্মীয় স্বজন সবাই বসে আছে, তোমার রান্না খাবে বলে। চলো বলছি, চলো। মা, আমি রান্না করে দিয়েছি, কিন্তু আমি ওনাদের সামনে যাব না। কেন রে বাবা, কি হলো আবার? ওনারা সবাই আমাকে কালো বলেছে, আমাকে নিয়ে হাসাহাসি করেছে। কালোকে কালো বলবে না তো কি বলবে শুনি? হ্যাঁ, কি বলবে গো? কালোকে তো কালোই বলবে। দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো এদিকে। হ্যাঁ রে দিদি, এটা কি হলো বলতো? আমাদের রতনের সাথে এরকম কালো দেখতে মেয়েটা কি মানায় বল? তুই কেন বিয়ে দিলি এই মেয়ে? কি আর করা যাবে বল, আমার ছেলের পছন্দ, মেনে নিলাম আর কি। এই বৌমা, দাও দাও, ভালো করে দাও, আমার বোনকে আরো 2 পিস মাছটা দাও। বাবা রে বাবা, কি কালো, কি কালো! দেখ, দেখে তো মনে হচ্ছে অন্ধকারে আলাদা করে কেউ চিনতেও পারবে না। কি অবস্থা, কি অবস্থা! আমি কালো তো, কিন্তু কি করব বলুন, আমি তো আর কিছু করতে পারবো না। ওরে বাবা রে বাবা, মুখে মুখে কত কথা! যাও যাও যাও, ঘরের ভেতরে যাও। নতুন বৌমা ঘোমটার আড়ালে কাঁদতে কাঁদতে ঘরে দৌড়ে চলে যায়। আমি আর পারছি না, আমি আর এভাবে হয় না। 2 দিন যেতে না যেতেই এইভাবে সবাই যদি বলতে থাকে, আমি কোথায় যাই? কি হয়েছে আমার পদ্ম, কি হয়েছে? এত কাঁদছো কেন পদ্ম? যত সব আদিক্ষেতা! তোমার মা যদি কালো বউ পছন্দ না করে, তাহলে আমাকে বিয়ে করে আনলে কেন? আমি তো বারবার বলেছিলাম আমি কালো, আমাকে বিয়ে করো না, তারপরও তুমি আমাকে বিয়ে করে আনলে। এখন উঠতে বসতে শাশুড়ি মা আমাকে খোঁটা দিচ্ছে। আমি আর মাকে নিয়ে পারলাম না, ওটা তুমি এত ভাবো না, আমি মাকে বুঝিয়ে বলবো। কি রে বাবা, কিছু বলবি? হ্যাঁ মা, অনেক কিছুই বলার আছে। বল তাহলে, কি বলবি শুনি। মা, পদ্ম একটু কালো, তা বলে সবসময় ওকে অমন করে বলবে? ও বাবা রে বাবা, বউ হতে না হতেই আমাকে বলতে এসে গেছিস? আমি বলবো না তো কে বলবে মা? তোমাদের বলা উচিত, কিন্তু তোমরা তো কিছুই বলছো না। বিয়ে করে এনেছি, তুমি তো জানো পদ্মর বাবা মা কেউ ছিল না, ওর কাকু কাকিমা ওকে অত্যাচার করতো। ওকে বিয়ে করে এনেছি, ও তোমাদের কত ভালোবাসে, আর তোমরা কি না? ও তো এখন আমাদের দায়িত্বে আছে, বলো। ও বাবা, তাই? আমরা তাহলে এখন পর হয়ে গেলাম না? কোথায় বললাম মা, আমি শুধু বললাম ওর সাথে একটু ভালো ব্যবহার করো,
সবসময় এরকম বলো না। আর যারা বলে তাদেরও বলতে দিও না মা। ও বাবা, তাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার ছেলে এখন বউয়ের হয়ে কথা বলছে। কত কি দেখবো এ জগতে, হায় 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 হায়। আজকে একটু আমের আচার বানাবো, মাসিমণিকে বলবো নিয়ে যেতে। আমার হাতের আচার খেলে একদম পাগল হয়ে যাবে। এ কথা ভেবে পদ্ম চলে যায় রান্নাঘরে। সেখানে রান্না করতে থাকে, আর তার রান্নার গন্ধ ভেসে ভেসে যায় সকলের কাছে। কি সুন্দর গন্ধ। তোর বউটা না হতে পারে কালো, বুঝলি তো, কিন্তু তার হাতের রান্না খুব ভালো। আচ্ছা বলেছিস তুই, কিন্তু বড্ড কালো রে। ছি 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 ছি, রাস্তা নিয়ে বেরোতে কি করে আর পরিচয় দেবে বলতো? কেমন একটা লাগবে না? তোরা দেখতে কত সুন্দর, আর তোর বৌমাকে দেখ কেমন কালো একটা। ইস, ছি 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 ছি। দুই বোন মিলে এইসব কথাই আলোচনা করছিল। পদ্ম বাটিতে করে আচার হাতে নিয়ে ঘরে প্রবেশ করতে যাবে, এমন সময় এইসব আলোচনার কথা শুনে খুব কান্নাকাটি করতে থাকে। না না না, আমি কিনা এদের জন্য আচার করছিলাম। এরা আমার রূপ দেখে বিচার করে, আমার গুণ দেখে নয়। না, অনেক দিন কাজ করা হয়নি, গোবরগুলো সব জমে আছে। গোবরগুলো সব জমে গেছে। এবার গোবরগুলো দিয়ে ঘুঁটে তৈরি করে ফেলি, তাহলে বিক্রি করে 4টি পয়সা পাওয়া যাবে। এই কথা বলে বাড়ির পেছনে যেখানে গোবর পড়েছিল সেখানে এগিয়ে যেতে থাকে, আর অসাবধানতা বশত গোবরের মধ্যে পড়ে যায়। সেই আওয়াজে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে তাদের বৌমা আর বোন। আরে মা, আপনি এখানে পড়ে গেলেন কি করে? আপনার খুব লেগেছে, উঠে আসুন, উঠে আসুন মা। আরে দিদি, গোবরে পড়ে গেলি তা বলে? গোবরে? তুই না সত্যি পারিস বটে। এ বাবা, ছি 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 ছি, গোটা গায়ে গোবর লেগে আছে। মাসিমণি, আপনি চুপ করে যান। মা পড়ে গেছেন, মায়ের ব্যথা লেগেছে। আসুন, মায়ের হাতটা ধরবেন, আসুন। আমি কি না হাত দেব? গায়ে গোবরের গন্ধ, ইস, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। এ বাবা গো, গোবরে পড়ে গেছে গো। কি 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 কি, কি গন্ধ, কি গন্ধ। আমার বোনকে দেখো, আমি পড়ে গেছি আর ও কিনা হেসে যাচ্ছে। কি অবস্থা, আমাকে সাহায্য করলো না গো, সাহায্য করলো না। চলুন মা, চলুন, আপনি ঘরে চলুন। আমার হাতটা ধরুন না, আমার হাতটা ধরুন। হাতে পায়ে খুব লেগেছে না মা? খুব ব্যথা পেয়েছেন? পায়ে ব্যথা লেগেছে ভীষণ, খুব
খুব ব্যথা বৌমা, একটু রাতে পা টিপে দেবে? ঠিক আছে মা। রাতের বেলা খেয়ে দিয়ে বৌমা আসে শাশুড়ি মায়ের পা টিপে দিতে। ঘরে প্রবেশ করতেই ঘরে অন্ধকার হয়ে যায়, কারেন্ট চলে যায়। সেই সময় শাশুড়ি মা ভয়ে বলে ওঠে, কে কে আমার ঘরে? আমি তো আমি আপনার পা টিপতে এলাম আর সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে গেল। ও আচ্ছা, তুমি এতটাই কালো যে অন্ধকারে ঠিক মতো বুঝতেই পারিনি। আমাকে আবার কালো বলা? দূর ছাই, আমি আর পা টিপে দেবই না। কি হলো বৌমা, আসো এদিকে আসো, পাটা একটু টিপে দাও। আমাকে কালো বলা তো? আজ থেকে আমি আর কোনো কাজ করব না, আমি চললাম কাকা বাড়ি। আজকেই আপনার ছেলেকে বলবো আমাকে কাকা বাড়ি দিয়ে আসতে। আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না। আরে না না, কোথায় যাবে বৌমা, কোথায় যাবে তুমি? এখানেই আসতে হবে বৌমা, এখানেই আসতে হবে। আরে, ব্যাগ হাতে নিয়ে অন্ধকারের মধ্যে তুমি কোথায় যাচ্ছ এত রাতে? আমি আমার কাকা বাড়ি চলে যাব। ওখানে নির্যাতিত হতাম ঠিকই, কিন্তু আমাকে কেউ কালো বলে অপমান করতো না উঠতে বসতে। আমি চলে যাব। কি বলো তুমি? হ্যাঁ, যেদিকে দু চোখ যাবে আমি চলে যাব, আমি এক্ষুনি চলে যাব। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তুমি কি কাণ্ড! না না না, এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। তখন তখন আমার বোন আমাকে নিয়ে কত হাসাহাসি না করলো, তখন তো আমার খুব খারাপ লেগেছিল, তাই না? আর আর এখন বৌমা এভাবে ঘর থেকে চলে যাচ্ছে, আমি তাকে নিয়ে মজা করছি? না না না, এটা আমি সত্যিই খুব ভুল কাজ করে ফেলেছি, খুব ভুল কাজ করে ফেলেছি। মা উঠেই দাঁড়াতে পারছে না, আর তুমি কি না চলে যাবে মাকে ছেড়ে? এ বাবা, রেগে মেগে আমি এটা কি করলাম? না না, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। না, অনেক ভুল করেছি রে, আর নয় আর নয় আর নয়। তার মানে কি বলতে চাচ্ছিস বল তো তুই? আর তুই বৌমার ওপর অত্যাচার করবি না? তোর কথা শুনে অনেক বড় ভুল করেছি। না না না, ও আমার মেয়ের মতো। বলিস কি দিদি? হ্যাঁ রে হ্যাঁ, তুই একবার ভেবে দেখ তো, আমি যখন গোবরে পড়ে গেছিলাম তুই কত হাসাহাসি করেছিলিস, কিন্তু ও আমাকে সাহায্য করেছিল। তখন আমার খুব খারাপ লাগছিল। আর তোর গায়ের রং যদি কালো হতো, তোকে যদি সবাই এরকম করে বলতো, তখন তোর কেমন লাগতো বল? তা ঠিক বলেছিস, ভীষণ খারাপ লাগতো। আমরা ভুল করেছি রে, ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা করে দাও বৌমা, তোমাকে আমরা কালো বলেছি, অনেক কিছু বলেছি। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বৌমা, ক্ষমা করে দাও। এ মা, ছি ছি, আপনারা গুরুজন, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। তাহলে একটু ভালো করে রান্না করো গো বৌমা, ভালো করে রান্না করো। তোমার হাতের রান্না সত্যি খুব সুস্বাদু। হে একা একা কাজ করবে কেন? আমরা সবাই মিলে হাতাহাতি কাজ করব।
চলো চলো সকলে মিলে ভালো করে আজকে রান্না করে ভোজ করব। চলো 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 সকলে মিলে চলো।